আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফে। আমার সাথে আছেন আমার কাদের মাদ্রাসার প্রিয় ছোট ভাই ও সহকর্মী আবু সুফিয়ান রাজা ও অত্যন্ত পছন্দের মোহাম্মদ ইব্রাহিম ভাই। আমরা ঘড়ির কাঁটা প্রায় 11:30 বাজে বের হয়েছি। এই সুন্দর নিস্তব্ধ, সুন্দর প্রকৃতি, সুন্দর বাতাস, আ মনোমুগ্ধকর যে আবহাওয়া সেটি আমাদেরকে বিমোহিত করেছে। দেখা যাক কি হয়। কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফে আমি এর আগে কোনোদিন যাইনি। এটাই আমার ১ম বার। দিস ইজ ফার্স্ট টাইম ফর মি। সো আই এম ভেরি এক্সাইটেড টু ভিজিট কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফ। দরগা শরীফের সামনে দেখলাম ছোট্ট একটি মেলা বসেছে। মেলাটি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে সাজিয়েছে কর্তৃপক্ষ। আমরা দেখলাম যে বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক্স এবং আ বাচ্চাদের বিনোদনের সরঞ্জাম সহ আ যা কিছু প্রয়োজন, খাবারের হোটেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেই মেলাতে যুক্ত করেছে। আসলে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১২ তারিখ, ১৩ তারিখ, ১৪ তারিখ এই ৩ দিন খুবই জমজমাট এবং খুবই আকর্ষণীয়ভাবে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং পরবর্তীতে সেটি আস্তে আস্তে করে ভেঙে যায়। তো আজকে শেষ দিন, আজকের পর হয়তোবা সে মেলাটি একেবারেই উঠে যাবে। তো রাত বাজে হচ্ছে সে ১২টার কাছাকাছি। সো তারপরেও যে মানুষের সমাগম, মানুষ এসেছেন, দেখছেন, এটা আসলে অনেক বেশি ভালো লাগার একটা বিষয়। তারপর আমরা চেষ্টা করলাম পুরো মেলাটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর জন্য। আমরা ছোটবেলায় সেই স্মৃতি আ মিনারে চলে গেলাম, ছোটবেলায় ফিরে গেলাম বাবুল ফুলিয়ে। বলতেছিলাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা খুশি হই। এটা আসলে মুসলমান বা একজন মুমিনের বৈশিষ্ট্য বটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিঃসন্দেহে আমাদের জন্য খুশির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে আপনার রহমতের শুকরিয়া আদায় করার জন্য, খুশি উদযাপন করার জন্য। তো আমরা সেই খুশি উদযাপন বা শুকরিয়া করার জন্যই মিলাদুন্নবী পালন করি। তো মিলাদুন্নবীর এই সেগমেন্ট অনুষ্ঠান কিংবা মেলাটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে অনেক ধর্মপ্রাণ মুসলমান এসেছেন ভিন্ন ধর্মীর মানুষেরাও। এই সুন্দর উপভোগ্য সুন্দর যে মেলাটি যারা আয়োজন করেছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা প্রতি বছর এই মেলাটিতে আসার কিংবা এই দরগা শরীফে আসার আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে সেই আহ্বান জানাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের কসমেটিক, হাতের বালা, চুড়ি, তারপরে মাথার কেস থেকে শুরু করে সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছে। পানের যে একটা আহ সৌন্দর্য, পানের যে কত রকমের আইটেম দিয়ে পান বানানো হয় এবং সেই পান কিন্তু আমরা খেয়েছি। অত্যন্ত চমৎকার ভালো। মিষ্টান্ন সহ পিঠা, সমস্ত কিছুর আয়োজনের কিন্তু কমতি নেই মেলাতে। আমরা ২-১টা টেস্ট করেছি। খুবই ভালো, খুব ভালো মানের। আমাদের খুবই ভালো লেগেছে। এরপর আমরা আসলে আ মেলা ঘুরতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফের সামনে। এই যে ফটকটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত আকর্ষণীয়। ইতিহাসবিদরা বলেন মাসুম খান কাবুলি নামক আফগান এক রাজা, তিনি আরব সওদাগর থেকে ৭ম শতাব্দীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সম্বলিত এই পাথরটি সংরক্ষণ করেন এবং পরবর্তীতে ১৭৭৭ সনে ঢাকার জমিদার গুলাম নবী তিনি কদম রসুল দরগা শরীফের মঠের ভিতরে যে পাথরটি সংরক্ষিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন সম্বলিত যে পাথরটি সংরক্ষিত আছে সেটিকে তিনি আরো বেশি সমৃদ্ধ সংরক্ষণ করেন এবং গেট তৈরি করেন এবং চারদিকের যে অবকাঠামোগত উন্নয়ন সেই জমিদার উনি সেটি করেন।
আমরা কদম রসুল দরগা শরীফের সামনে এখানে দেখতে পাচ্ছি অনেক আল্লাহ রাব্বুল আলামিনের অলিগণ শুয়ে আছেন। পুরো ইয়াটা দেখার জন্য, দরগা শরীফ দেখার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন সমগ্র বাংলাদেশ থেকে। শুধু তাই নয়, অন্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষরাও এটি পরিদর্শন করতে আসেন। আমরা পুরো দরগা শরীফটা আপনাদের দেখার চেষ্টা করলাম। এখন বাড়ি ফিরে যাব। যাওয়ার আগে কয়েকটি ছবি আমরা তুললাম, স্মৃতি মিনারে চিরভাস্বর হয়ে থাকবে। তো এই যে সুন্দর আজকের যে ব্লগটি, সেটি আমরা অত্যন্ত উপভোগ করেছি। কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফ। আপনারা যদি কদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরগা শরীফ আসতে চান, ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ ২ নাম্বার লঞ্চ ঘাটে আসবেন। সেখান থেকে আপনারা বন্দর আসবেন, বন্দর থেকে রিক্সা যোগে আপনারা সরাসরি কদম রসুল দরগা শরীফে যেতে পারবেন। তো আমরা এই ছিল আজকে আমাদের ব্লগটি। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।